আর মাত্র কয়েকদিন বা কয়েক ঘন্টা পরে এসএসসি পরীক্ষা। সো এসএসসি পরীক্ষার এক্সাম হলে কি করব, এক্সাম হলের প্যানিক সামলানো, ভুল কোশ্চেন রাইট কোশ্চেন কিভাবে ওএমআর ফিল আপ করবো, বা এক্সাম হলে যাওয়ার আগের রাত থেকে কিভাবে পড়াশোনা করব, কি কি জিনিসপাতি প্রিপেয়ার করে রাখবো, এবং এক্সাম দেওয়ার পরে কি কি করব, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। সো এই ভিডিওটা পড়াশোনা কম, ওভারঅল প্রিপারেশনের উপর অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি অনেক পড়ে যাও পরীক্ষার হলে, ছোটখাটো কিছু ব্লান্ডারের কারণে টোটাল লাইফ ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এছাড়া যেহেতু এবছর সিসিটিভি, সাইলেন্ট এক্সপেল, বিভিন্ন রকম জিনিসপাতির কারণে তুমি চাপে আসো, তো আমি বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। অনেক ক্লাস করছো, আর ক্লাস করার দরকার নেই, ক্লাস তোমার কোনো কাজেও লাগবে না, তোমার যা পড়ার তুমি অলরেডি পড়ছো, এগুলা শোনো একটু। আচ্ছা, আমাকে প্রথমে বুঝতে হবে যে আমার এক্সামের আগের রাতে আমি কি করব। এক্সামের আগের রাতে আমি বলবো কারো মতো ওই যে আয়মান সাদিক ভাইয়ের মতো বলবো না যে হ্যাঁ 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইতে, এরকম না, বাট অবশ্যই ঘুমাইতে হবে। আমি বলতেছি না যে তুমি 6 ঘন্টা না ঘুমাইলে হবে না, তুমি চাইলে 2 ঘন্টা ঘুমাইতে পারো, 3 ঘন্টা ঘুমাইতে পারো, 4 ঘন্টা, কিন্তু কখনো এই পাপটা করবা না যে টোটাল না ঘুমায় এসএসসি পরীক্ষা দিতে গেছো, কখনো এটা করবা না। তোমার যদি এক লাইন দরকার হলে তুমি একটা চ্যাপ্টার স্কিপ করে আসো, একটা সিকিউ ছাড়া দিয়ে আসো, তাও না ঘুমায় যাও না, কারণ না ঘুমায় গেলে ব্রেন তার প্রসেসিং পাওয়ারের 50% থাকে, ঠিক আছে? সো তখন তুমি জানা জিনিস ভুল করবা এবং পরীক্ষা প্রচন্ড খারাপ হয়ে যাবে। ঘুমাবা। আমি নর্মালি যেটা করতাম, আমি ওভারঅল রাত 2টা পর্যন্ত পড়তাম, এবং আমি ভোর মনে করো 8টার মধ্যে উঠে যেতাম। নর্মালি আমাদের 9টা 10টার দিকে পরীক্ষা হয়, ঠিক আছে? আর পরীক্ষা যদি দুপুর হয় তা তো আলহামদুলিল্লাহ, ওকে। সো এখানে আমার 6 ঘন্টা ঘুম হয়ে যেত। তুমি চাইলে এটাকে একটু পিছাই দিয়ে 4টা করতে পারো, যে 4 ঘন্টা ঘুমাইলে। ডিপেন্ডস, ইট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। ভাইয়া পরীক্ষার আগে রাতে কি পড়বো, এইটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম নাই। তুমি পরীক্ষার আগে রাতে তোমার মনের শান্তি মতো, অর্থাৎ তুমি মনে যা পড়ে শান্তি পাবা, যেটুকু পড়ে তুমি কনফিডেন্ট ফিল করবা, হ্যাঁ, ততটুকুই তুমি পড়বা। এখন আমি বললাম যে শুধু সূত্র দেখে যাও, তোমার সূত্র মনে থাকে, তোমার থিওরি মনে থাকে না, তাহলে তুমি থিওরি পড়ো। তুমি তোমার মনের শান্তি মতো যা যা রিভাইজ, যা যা পড়লে মনে হয় যে না আমি কন্টেন্ট, আমি পরীক্ষার হলে কনফিডেন্টলি যাচ্ছি, ততটুক তুমি পড়ো। কিন্তু যেই পাপটা করবা না, যে হারাম কাজটা করবা না, কখনোই নিউ কিছু পড়বা না। ধরো তোমাকে আগের রাতে আমি বললাম মামা আমি তো খোঁজ পাইছি, একটা স্যার বললো যে কালকে মামা এই প্যারাগ্রাফটা আসছে, তখন তুমি বা এই ম্যাথটা দিবে, তুমি এটা করো নাই কখনো। যদি আগে পড়ে থাকো দেন রিভাইস ইট, বাট যদি কখনো এটা তুমি আগে না করে থাকো, ধাম করে পরীক্ষার আগে রাতে পাগলের মতো পড়বো, ওটা ভুল তো করবোই, পরীক্ষার ওটা আসেও না মেজরিটি অফ দ্য কেসে। আরেকটা যেটা বিষয়, কখনো এই পাপ বা এই প্রপাগান্ডার বিশ্বাস করবা না যে কোশ্চেন আউট হয়েছে। কখনো বাংলাদেশে কোশ্চেন আউট হবে না, এক, এই পাপটা কখন, এবং যদি হয়, যদি কোশ্চেন আউট হয়, তাও দেখবা না, তাও দেখবা না। কারণ কোশ্চেন আউট হয়ে তুমি যদি ভালো রেজাল্টও করো, এই ভালো রেজাল্টের কোনো দাম নাই। মহান আল্লাহ তাআলা ফিউচারে তোমাকে এমন জায়গায় ধ্বংস করে দিবে যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মেজরিটি অফ দ্য কেসে এই প্রপাগান্ডাগুলো প্রতি বছর কিছু টার্গেটেড মানুষজন স্ক্যাম করার জন্য সরায়, তোমার কাছে 5-10 হাজার টাকা নিবে, নিয়ে তোমাকে একটা ভাওতাবাজি কোশ্চেন ধরাই দিয়ে তোমাকে ব্লক মারে দিবে, তুমি ওইটাই সলভ করে যাওয়া পরীক্ষার আগের দিন, পরীক্ষার হলে যায় দেখবো ওটা কিছু আসে নাই, উল্টা কোশ্চেন ফাঁসের জন্য তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়, তোমার জেলও হইতে পারে। সো কখনো এই পাপটাতে, এই প্রপাগান্ডাতেও কান দিবা না, এবং যদি কেউ বলে যে এই নিয়ে মামা কোশ্চেন, ওকে একটা জুতা খুলে মারবা, ঠিক আছে, যে না তুই চুরি করে পরীক্ষাতে আমি দিব না, ওকে। এরপরে আসো, তোমার যে রোল কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এটার একটা ফটোকপি করবা, অবশ্যই ফটোকপি করবা, 2 কপি, টোটাল কয় কপি, 2 কপি ফটোকপি করে 1 কপি বাসায়। কারণ অনেক স্টুডেন্টের এই রেজিস্ট্রেশন এবং রোল কার্ড হারায় যায়, তখন কিন্তু ফটোকপিটা খুব কাজে লাগে, জিডি করতে, বোর্ড থেকে আরেকবার তুলতে। যদি কোনো কারণে হারায় যায়, এই ফটোকপি নিয়ে বোর্ডে অ্যাপ্লিকেশন করলেই বোর্ড থেকে পাওয়া যায়, এবং জিডি করে রাখলে জিডির কপি দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সো ফটোকপি করে রাখবে 1 কপি বাসায়, আর আরেক কপি হলো ব্যাগে, ঠিক আছে? এবং অবশ্যই এক্সামের আগের রাতে, হ্যাঁ, তোমার হলো পেন্সিল বক্স তো নেওয়া যায় না, বেসিক্যালি ক্লিয়ার ব্যাগ। মনে রাখবা তুমি যে কোনো এই বোর্ড পরীক্ষায় তোমাকে সবসময় ক্লিয়ার ব্যাগ নিয়ে যাইতে দিবে, এর বাইরে কোনো ব্যাগ, কোনো টোপলা, কোনো কিছু অ্যাড করতে দেয় না। সো একটা ক্লিয়ার ব্যাগ কিনবা 10 টাকা 20 টাকার, ওখানের মধ্যে তুমি হার্ডবোর্ড নিলা, স্কেল নিলা, তারপরে কলম নিবা 2টার বেশি, ক্যালকুলেটর নিবা, অনেকে সাবধানতার জন্য 2টা ক্যালকুলেটর নিতে পারো যদি একটার ব্যাটারি শেষ হয়ে যায়, যদিও এরকম হবে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো পেন্সিল নিবা, রাবার নিবা, শার্পনার নিবা, এই নিয়ে ওভারঅল চলে যাবা পরীক্ষার হলে পড়ার জন্য। যে পাপটা কখনো করবা না, এক্সামের সকালে পড়বা, এই পাপটা কখনো করবা না। এক্সামের সকালে অনেকে পড়ে, সেন্টারের বাইরে বসে পড়ে, এই পাপের কোনো দরকার নাই, এটা কোনোদিন কাজে লাগে না, উল্টা ব্রেনে চাপ পড়ে যা পড়ছিলে এটা ভুলে যাবা, ঠিক আছে? একদম এক্সামের দিন সকালবেলা ঘুম থেকে উঠবা সুন্দর মতো, একটু হয়তো বা বাসায় উল্টায় দেখলা, দেন খাবা,
তারপরে তুমি সুন্দর মতো 2 রাকাত নফল নামাজ পড়বা, নফল নামাজ পড়ে বের হয়ে চলে যাবা, ঠিক আছে? এবং আগের রাতেই এই তোমার ব্যাগ বুক সবকিছু গোছায় রাখবা। আরেকটা বিষয়, পরীক্ষার হলে একটা সার্টেন টাইম, অর্থাৎ নর্মালি 1 ঘন্টার পরে, মানে ধরো পরীক্ষা তোমার শুরু 10টায়, 9টার পরে সাধারণত ঢুকতে দেয় না। প্রতি বছর আমরা স্টুডেন্ট দেখি যে অন্য সেন্টারে চলে গেছে, তারপর কানতেছে, গেটের বাইরে বাপ মা ধাক্কা দেয়, কি করতেছে। এই ট্রমা নিয়ে যদি সেন্টারে ঢুকেও সেটুছে 10 মিনিট পরে, তাহলে কিন্তু এই ট্রমার কারণেই পরীক্ষা হবে খারাপ। পরীক্ষার হলে প্রথম পরীক্ষার দিন, ফার্স্ট এক্সামের দিন অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যাবা যাতে, এবং ঢাকায় যদি হয়, ঢাকার মধ্যে যদি হয় তাহলে অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে যাবা। তাইলে তোমার ধরো ভুল সেন্টারে যদি যাও, ধরো সেটা হচ্ছে তোমার উত্তরায়, এক স্কুল থেকে অন্য স্কুল, তাহলে তুমি মনে করো সিএনজি নিয়ে বাইক নিয়ে টানে ওই সেন্টারে যাইতে পারবা। আর যদি অন্য এলাকা ঢাকার বাইরে মনে করো যেখানে জ্যাম টাইম কম, সেখানে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যাবা, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে যা বসে থাকো, সিট মিট খুঁজে বসে থাকো, বন্ধুদের সাথে গপ্প দাও, ঠিক আছে? এবং রেগুলার বেসিসে প্রথম পরীক্ষার পরবর্তী প্রতিদিনই অবশ্যই তুমি যাতে 1 ঘন্টার আগে সেন্টারে ঢুকে বসে থাকো। ওখানে বসে তুমি পানি খাও, গল্প করো, বন্ধুদের সাথে ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার হলে লেট করে ঢুকবা না, এটা তোমাকে ধ্বংস করে দিবে। লেট করে যেই পরীক্ষাতেই ঢুকবো, পরীক্ষাটা 120% খারাপ হবে। এরপরে আসি, সেটা হলো চিটিং এর ব্যাপারে আমি একটু তোমাকে বলে দিই। হ্যাঁ, যারা পরীক্ষা এবার দিবা, এবছর গার্ড অবশ্যই অনেক স্ট্রিক্ট হবে, কিন্তু আমি বিশ্বাস করি এবং তুমিও জানো কিন্তু, যে তুমি কিন্তু চুরি করে পরীক্ষা দিতে পারবা না। চুরি আমরা কষ্ট করতাম, আমরা হলাম সবাই চিচকাচু, যে একটু যদি মামা দুয়ের কটা একটু বল দেখি। কিন্তু যদি কারো মাথায় এরকম প্ল্যান নিয়ে থাকো যে পুরা খাতা খুলে দেখাবা, মামা তুই হাফ পড় আমি হাফ পড়ি, চিরকুট নিয়ে যাওয়া, নকল নিয়ে যাওয়া, ডিভাইস নিয়ে যাওয়া, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 1 দিন বাজবা, 2 দিন বাজবা, তৃতীয় দিন তো এমন এক্সফেল খাবা যে নোটিশ করে 2-3 বছরের জন্য এক্সফেল করে দিবে, এবং নকলের কারণে জেলও হইতে পারে কিন্তু। এবং এখন সাইলেন্ট এক্সপেল অ্যাড হচ্ছে। সো আমি তোমাকে বলি, যদি তোমার একান্ত চুরি করতে ইচ্ছা হয়, ধরো সব লেখা শেষ, পরীক্ষার লাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট এর আগে জীবন বের হয়ে যাক, তোমার পিছনে যদি কোনো শালা যদি নকটক করে, ডিস্টার্ব করে, ইরিটেটিং ফ্রেন্ড, যে মামা মামা মামা, সুন্দর মতো স্যারকে তাকে ধরাই দিবা। কারণ এটা বোর্ড পরীক্ষা, তোমার ওর কারণে তুমি খারাপ রেজাল্ট করলো, ও তোমাকে পুজবে না, পরিবারও তোমাকে পুজবে না, সমাজও তোমাকে পুজবে না, সাবধান। চোর চুরি হ্যান ত্যান যদি দেখো যে বাথরুমের ভিতরে মানুষজন যায় দেখতেছে, ওখান থেকে দৌড় দিয়ে পালায় আসবা, কারণ তুমিও ফাঁসবা ওখানে। অর্থাৎ প্রথম কথা হলো, চুরি করে হয়তোবা পাস করতে পারো, প্লাসও পাবা না, প্লেসও পাবা না, উল্টা জীবন ডিস্ট্রয় হয়ে যাওয়ার 120% সম্ভাবনা আছে। সো ডোন্ট ডু দ্যাট। কোনো এত ভালো বন্ধু হওয়ার দরকার নেই যে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করে নিজের জীবন ধ্বংস করলাম। ওই বন্ধু 2 দিন পরে তোমাকেই গালি দিবে যখন তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। সাবধান, চুরি করা যাবে না, করলে যদি সর্বোচ্চ কথা বলতে হয় লাস্ট 5 মিনিট। আরেকটা বিষয়, তোমার হলো টিচারকে দেখতে হবে, যে টিচার যদি করা হয় কখনো কান ঘুরাও তাকাবে না। ম্যাজিস্ট্রেট আসলে তোমার মনে করো যদি আমি তোমাকে রামদাদে চোট মারি, হ্যাঁ, তাও পিছন ফিরে তাকাবে না, সাবধান। এই কারণে কিন্তু আমার অনেক ফ্রেন্ড এক্সফেল হয়েছে, ঠিক আছে? সাবধান, এবছর কিন্তু এটা নিয়ে সাবধান, আবারও বলতেছি। এরপরে আসো, ফর্ম ফিল আপ মানে কি, যে তোমাকে যখন খাতাটা দিবে তোমাকে যে ফিল আপ করতে হয়। সো তুমি তোমার সুন্দর মতো রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ধরো সেট কোড, তোমার বিষয় কোড, এগুলা খুব সুন্দর মতো ফিল আপ করবা। তারপর হলো তারিখ, তারপরে হলো লুজ নিলে লুজের নাম্বারটা লাস্টে যায়, এটা তো লাস্টে যায় করতে হয় যদিও, এটাও ফিল আপ করে দিবা। এই জায়গায় অবশ্যই 5 মিনিট সময় নিবা ফিল আপ করতে। এখন আমার যে ভয়টা অ্যাজ অলওয়েজ লাগতো, আমি মনে হয় সাবজেক্ট কোড, বিষয় কোডটা ভুল লিখছি, এমন রোল ঠিক লিখি নাই। এই জন্য শুরুতেই মানে 5 মিনিট সময় না, আমি যেভাবে ফিল আপ করতাম, ধরো এটা হলো আমার সেই ঘরটা, হ্যাঁ, 2টা 3টা 4টা, ধরো সেটু সেটা আমাকে ফিল আপ করতে হবে। আমি মনে করো উপরে এখানে লিখছি হলো 54603 সেটু সে। আমি এই যে এইখানে ধরো, এখানে আমার দেওয়া আছে হলো 5, আমি এইখানে আঙ্গুলটা রাখে এটা এইভাবে সুন্দর মতো ধরে ফিল আপ করবো, ঠিক আছে? অর্থাৎ আমাকে অবশ্যই এই ফিল আপটা একটু সময় নিয়ে করতে হবে, এবং আঙ্গুল রাখে রাখে প্রতিটা ডিজিট প্রথম ধরো তোমার এটা ফিল আপ করতে 2 মিনিট লাগবে, এই 2 মিনিটের পর আবার 2 মিনিট একটা রিচেক দিবা, নাইলে যে পেইনটা হয়, কোনো কারণে ভুল আসলে আসলে এরকম কখনোই হয় না যে তোমার পুরো খাতা বাতিল করে দেয়। নর্মালি স্যারেরা ম্যানুয়ালি খাতা কাটিটা ঠিক করে নেয়, বোর্ডে অ্যাপ্লিকেশন করতে হয় একটা। কিন্তু এই রিস্ক আমরা কেন নিব? মনে করো পরে এমন একটা পেইন লাগে, আল্লাহ মনে হয় সেট কোড ভুল লিখছে, আল্লাহ রে আল্লাহ আমার রেজাল্ট মনে হয় আসবে না, এরকম কোনো কিছু করিও না। প্রথমেই সময় নাও, প্রথমেই তোমার এখানে 5-10 মিনিট যাক, পরীক্ষাতে রিল্যাক্স থাকবা, ওকে? আর যদি কোনো কারণে ভুল হয়, তোমার যে স্যার ম্যাডাম ইনভিজিলেটর আছে তাকে জানাবা যে ম্যাডাম ভুল হয়েছে। ওনারা যদি অপশন থাকে হেল্প করবে, বাট মেজরিটি অফ দ্য টাইম হেল্প আসলে করে না, এটাই বাস্তবতা। এরপরে আসি এমসিকিউ মার্কিং এর ক্ষেত্রে, কখনো কোশ্চেন পেপারে উত্তর দাগায় দিবা না, তোমার এটা নকল হিসেবে কাউন্ট করে এক্সেল করে দিতে পারে। সর্বোচ্চ যেটা করতে পারো,
যে তুমি ধরো 2 পারো নাই, হ্যাঁ 2 এর পাশে একটা ছোট ডট দিতে পারো, যে এটা তোমার জাস্ট আইডেন্টিফাই রাখার জন্য যে আমি 2টা পারি নাই, পরে আমি কোশ্চেনটাতে ব্যাক করব, চিন্তা করব। ট্রাই করবা তোমার প্রথমেই মানে ফার্স্ট অ্যাটেম্প কি, যে প্রথমবারে ধরো প্রথম সেটা 30 মিনিট টাইম আছে তোমার, সেটা প্রথম 15 মিনিটে তুমি ওগুলাই দেখাবা যেগুলো তুমি 100% কনফার্ম। কোনোটাতে যদি মাইনর কনফার্ম না থাকে ওটা তুমি প্রথমে অ্যাপ্রোচই করবা না। মনে রাখতে হবে প্রথম 50% টাইমে তুমি যা সিকিউ লিখবা, যা এমসিকিউ লিখবা, এগুলোর অ্যাকুরেসি রেট সবচেয়ে হাই থাকে। সো প্রথমবার হ্যাঁ ওকে 1 এর 2, 2 এর 1, 3 এর 4, 4 পারতেছি না, ওকে ডট, ওকে নেক্সট স্কিপ। এই জায়গায় একটা সাবধানতা তোমাকে বলে দিই, হ্যাঁ ধরো এটা তোমার সেই ওএমআর শিটটা 1 2 3 4, এটার মনে করে এ বি সি ডি আছে, হ্যাঁ তুমি এইভাবে ফিল আপ করতেছো, ধরো এটা ফিল আপ করছো, এটা ফিল আপ করছো, 3 তুমি কিন্তু দাগাও নাই, 3 কিন্তু তুমি বাদ রাখছো, তারপরে মনে করো 4 আছে। এখন তুমি মনে করো তাড়াহুড়া করতে যায় 4 এর উত্তর দাগাইছো 3 এবার 5 এর উত্তর 4 এর 6 এর উত্তর, একদম ধ্বংস। যতক্ষণে বুঝতে পারবে ততক্ষণ এমন লেট হয়ে গেছে, ফেল চলে আসবে। এই জন্য আমি যেটা বলি, আমার এটাকে এই যে আঙ্গুল টেকনিক বলে, যে কোনো সময় যে আমি 1 দাগাচ্ছি, যখন 1 এর কোশ্চেন আছে 1 এর পাশে আমার আঙ্গুলটা ফিক্স আছে, 2 দাগাচ্ছি 2 এর পাশে, আচ্ছা 3 দাগাচ্ছি না, ওকে 4 এর পাশে এবার আঙ্গুল আছে। আমার 2টা হাতে ইউজ হবে, একটা হাত দিয়ে আমি কোশ্চেনটাকে ধরে রাখবো বা ওএমআর শিটটাকে রাখবো যে কোনটা দাগাচ্ছে, আরেকটা দিয়ে আমি ফিল আপ করবো। ক্লিয়ার? এই পদ্ধতিটা অবলম্বন করবা। ওকে, সো এমসিকিউতে নরমালি 2টা রান দিবা বা 2টা অ্যাটেম্প দিবা, প্রথমবারে যেগুলো সব পারবা, আর দ্বিতীয়বারে যেগুলোতে কনফিউশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আসি, যখন সিকিউ লেখা শুরু করবা, সিকিউ এর প্রথম 10 মিনিট সময় নিবা সিকিউ সিলেকশনের জন্য। যেই 10 মিনিটে তুমি কি কি সিকিউ অ্যান্সার করবা, ক খ কি লিখবা, গ ঘ কিভাবে লিখবা, কোনটা কঠিন কোনটা অ্যান্সার, অর্থাৎ প্রথম 10 থেকে 15 মিনিট, দরকার 10 মিনিটের জায়গায় তুমি ইউ ক্যান টেক 15 মিনিটস অলসো। তোমার বন্ধুরা মনে করো পাশে ভাস্কো দা গামা হয়ে লিখে যাচ্ছে, বাট ও কি করবে জানো, ও একটা সিকিউ লিখবে, তারপর আরেকটা সিকিউ নিয়ে 5 মিনিট চিন্তা করবে, এভাবে করে 5টা সিকিউর জন্য 5 মিনিট করে চিন্তা করলে ওর লাগবে 25 মিনিট। তুমি এখানে ইউজ করছো মাত্র 10 মিনিট, তোমার 15 মিনিট সেভ রে ভাই। সো প্রথম 10 মিনিটই ফুল প্ল্যানটা করে ফেলবা, তারপর তুমি একদম ঠাকাঠাক 5টা সিকিউ লিখে ফেললা বা 6টা সিকিউ লিখে ফেললা। ক্লিয়ার? অর্থাৎ সিলেকশনের কাজটা শুরুতেই করবা, যেই সাবজেক্টের যেই টপিকে হোক না কেন। এরপরে কখনো পরীক্ষার হলে ভুল কোশ্চেন অ্যান্সার করবা না। এরকম কখনো চিন্তা করবা না যে কোশ্চেনটা ভুল সবাইকে বোনাস দিবে, নাও দিতে পারে। ভুল কোশ্চেন, অর্ধেক কোশ্চেন, ইনফরমেশন নাই, এই যে লাইক মিসিং ইনফরমেশন, যে ভাই জি এর মানি দেয় নাই, এম এর মানি দেয় নাই কিন্তু ম্যাথ দিয়ে রাখছে, এই কোশ্চেনে অ্যান্সার করিও না। এখন তুমি যদি স্যারকে বলো স্যার কোশ্চেনে ভুল, আরে বাবা এটা তো বোর্ড থেকে কোশ্চেনে আসছে, তোমার যে ইনভিজিলেটর যে স্যার, উনি তো কোশ্চেন করে না, ও কি করবে, উনি সর্বোচ্চ কেন্দ্র সচিবকে নোটিফাই করবে এক্সামের পরে, দেন বোর্ডে জানাবে। এখন বাংলাদেশ এটা ভাই, যদি বোর্ড তোমার সিকিউটা কাইটা দেয় ভুল কোশ্চেনের জন্য, হ্যাঁ ওদের অনুযায়ী এটা ঠিক আছে, 0 বসায় দিল, কি করবা? প্লাস আসে নাই তোমার, ধরো ফেলই করা দিছে, কি করবা? কিছু করার আছে তোমার? না। সো সবসময় যেগুলো 100% কারেক্ট সেই কোশ্চেনগুলো অ্যান্সার করবা। একান্ত অপশন না থাকলে তখন ওই ভুল টুলের দিকে যাবা। যে ধরো এমন হতে পারে যে এই চ্যাপ্টারটা আমি পড়ি নাই ভাই, এখন আমার যে চ্যাপ্টার থেকে কোশ্চেন দিছে সেটা হচ্ছে আমার বল থেকে কোশ্চেন দিছে, এটা আমি পড়ছি কিন্তু এটা কোশ্চেনটা ভুল, কোনো উপায় নেই, অন্য কোনো চ্যাপ্টার পারবো না, তাইলে দাও। এরপরে আসো, এইটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটাকে আমি বলে রাখি একটু আলাদাভাবে। পরীক্ষার হলে এমন ঘটনা ঘটতেই পারে যে ধরো সাইডের উত্তর 3 দাগায় ফেলছে, অথবা পরীক্ষার হলে পুরো একটা ম্যাথ করছি ঘ নাম্বারে, পুরো ম্যাথটা ভুল, পরে বুঝতে পারছি। ওই সময় কি হয়, হঠাৎ করে দেখবা যে বুকটা ধুক 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 করতেছে, তুমি ঘামতেছো, হ্যাঁ তোমার মাথা হাত পা ঘামতেছে, মাথাটা টু করে কানটা টু করে লাগে যাবে, এবং দেখবা ঘামতেছি কিন্তু ঠান্ডা লাগতেছে, মানে গা হাত পা ঠান্ডা হয়ে গেল। এটাকে বলা হয় হলো প্যানিক অ্যাটাক। তোমার ব্রেন তখন চলে যায় ফাইট অর ফ্লাইট রেসপন্সে। ফাইট অর ফ্লাইট মানে হলো কুত্তা পিছনে দৌড়ালে যে রিয়াকশন হবে সেটাই। ওই মোমেন্টে তুমি যা যা ডিসিশন নিবা, যে কোশ্চেনটা কাটে দিবা, লুজ নিবা, এই কথা যা করবা, যে ম্যাথটা কাটে আবার দ্রুত করবা, প্রত্যেকটা ডিসিশন ভুল হবে, লিখে দিচ্ছি। যখনই এরকম হবে গুনে গুনে 1 থেকে 2 মিনিট সময় আমাকে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খাতা কলম সাইডে, কোনো দিকে তাকাবা না, একদম চোখটা বন্ধ, দেন 4 সেকেন্ড ইন 6 সেকেন্ড আউট, অথবা মানে যতটুকু নিবা তার চেয়ে বেশি ছাড়বা। তারপর একটা সুন্দর দোয়া পড়বা যেটা তোমার মনে আছে, পড়ে দেন ইউ কাম ব্যাক, খাতাটা নাও, আচ্ছা এখন আমি কি করব। ওই 1 মিনিটে তোমার হার্ট রেট, তোমার ব্রিদিং অনেক কিছু নর্মাল হয়ে যাবে। বাট প্যানিক মুডে যা করবা প্রত্যেকটা ভুল, 100% ভুল যাবে, ঠিক আছে? এরপরে আসো, তোমার লুজ শিটগুলো অবশ্যই এক্সামের যে সময় আয়া আসবে, আয়া আসার সময় কিন্তু অনেক আছে যে সেলাই করে যাওয়ার পরে লুজ শিট নিচ্ছে, ওটাও ভুল। তুমি প্রথম
1 আওয়ার থেকে 2 আওয়ারের মধ্যে সব লুজশিট নিয়ে নাও। দরকার হলে ধরো তোমার একটা লাগে না, তুমি 4টা নিয়ে নাও, 4টা নিয়ে ফিল আপ করে সেলাই করে দাও। ধরো একটা লুজশিট তোমার এক্সট্রা আছে, ওটিতে তুমি কিছু লেখো নাই, তুমি লিখে দিয়ে দাও পিটিও, কেউ কিচ্ছু বলবে না তোমাকে। কিন্তু মনে করো পরীক্ষার লাস্ট মোমেন্ট আয়া চলে গেছে, তুমি দৌড়াচ্ছ সেলাই করার জন্য, আবার ভুল হবে পরীক্ষার হলে। সো লুজশিট নিবা, লুজশিটের উপরে রোল নাম্বার লিখবা সুন্দর মতো, লুজশিটের মধ্যে অবশ্যই নাম্বার দিবা যে 1 নাম্বার লুজশিট এটা, 2 নাম্বার লুজশিট এটা, 3 নাম্বার লুজশিট, মানে লুজশিটের উপরে ওই যে কর্নারে, হ্যাঁ, যাতে তোমার যখন তুমি গোছাবা খাতাটা সেলাই করবা তখন যাতে ঠিকঠাক থাকে। ওকে, এটা গেল। আরেকটা, অবশ্যই পরীক্ষা শেষে অনেকে বলে যে এক্সাম শেষে মিলাবা না, না তুমি মিলাবা মনের শান্তির জন্য, কারণ তোমার পরবর্তী এক্সামগুলো তো দেওয়ার লাগবে। ধরে নাও সে টু সে আমার বাংলা প্রথম পত্র খুব শিট হয়েছে, তাহলে কি আমার প্লাস পাওয়ার জন্য বাংলা দ্বিতীয় পত্র ভালো দিতে হবে? অথবা ধরে নাও আমার ফিজিক্স খুবই শিট হয়েছে, আমি জানতেছি, তাহলে আমি কেমিস্ট্রি ভালো মতো দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করো ধরো মিলাই না, তোমার মনে খুঁতখুচি থাকবে যে হে রাইট হইলো না রং হইলো, কি হইলো যে ভাই, এরকম মনে হবে। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি আমার গাইডলাইন পছন্দ করো এবং তুমি যদি আমাদের সাথে প্রত্যেকটা এসএসসি পরীক্ষার আগে ফ্রি সাজেশন ক্লাস এবং সামনে কলেজ অ্যাডমিশনের ফ্রি প্রিপারেশন প্লাস এইচএসসির পুরো লাইফের গাইডলাইন আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে, এবং আমাদের সামনে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেটা তুমি জানো গোটা বাংলাদেশের সর্বাধিক বিক্রিত কোর্স, সেই কোর্সে 30% ডিসকাউন্ট যাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে, এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা। এখানে অলরেডি আমি এই মোমেন্টে 11,000 মানুষ আছে, এটা ইনশাল্লাহ এসএসসি শেষ হইতে 50K এর মতো মানুষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ফ্রি, এখানে গ্রুপটাতে জয়েন দিবা, তোমরা যে যা কোশ্চেন করবা সেগুলোর আমরা অ্যান্সার দিব, ফ্রি ক্লাস নিব, এবং সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওই গুগল ফর্মটা ফিল আপ করবা। তাহলে লাভ কি হবে? লাভ হবে যে যেদিন ওয়েবিনার হোক, যেদিন কোর্স লঞ্চ হোক, তোমাকে SMS করে আমরা জানাই দিব। ঠিক আছে, এটা গেল। তো জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, এখনই ভিডিওটা পজ করে এখনই জয়েন দিয়ে দাও। ঠিক আছে, এটা ফ্রি ভাই, একদম ফ্রি। আচ্ছা, ধরো পরীক্ষার হলে ভুল হয়ে গেছে কোনো কারণে, কোনো ম্যাথ বা কোনো ওয়ার্ড ভুল হয়েছে, এনিথিং, এই পাপটা করবা না। ধরো আনাস লিখছে, হ্যাঁ আনাস, এটা আমি একটা নেই ভাবে কাটে দিব, এই যে এই গুলটি করবা না, এখানে কালা গুলটি করে গু দিয়ে দিবা না, ইঁদুরের গু বানাবা না, একটানে জাস্ট একটানে জাস্ট উপরে দিয়ে দিলা যে 5605, দ্যাটস ইট, ডোন্ট মেক ইট অবভিয়াস। এটা একটা। দ্বিতীয় যেটা, ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম যে সিকিউ দিবা, এমসিকিউ দিবা, প্রথম যে আইটেমটা দিবা, মেক শিওর আল্লাহ দোহাই লাগে ওই জায়গায় যাতে কাটাকাটি না হয় এবং ওইটার অ্যান্সারটা যাতে সবচেয়ে বেস্ট হয়। প্রথম কোশ্চেনটাই তোমাকে পুরা ইমপ্রেশনটা দেয় স্যারের সামনে। ঠিক আছে, প্রথমটা বেস্ট দেওয়ার ট্রাই করবা। ওকে, আচ্ছা, এরপরে যেই পাপটা করবা না, আবার ধরো তোমার কোনো একটা কোশ্চেন ভুল গেছে, সেটা হচ্ছে গ নাম্বারে একটা পুরা ম্যাথ ভুল গেছে, যে এই পুরা জিনিসটা তোমার ভুল গেছে, তাহলে এরকম করবা না একটু একটু করে কাট, এরকম না, একটা না, জাস্ট পেন্সিল দিয়ে জাস্ট ওয়ান কাট। ওকে, এবং আমি যেটা টেকনিক ইউজ করতাম, যে ধরো মনে করো তুমি 4 নাম্বার কোশ্চেনের গ নাম্বারটা পারো নাই, সো গ নাম্বারের জন্য ওই সময়, অর্থাৎ পরীক্ষার হলেও সেম অ্যাটেম্পটের নিয়মটা, যে প্রথম 50% টাইমের মধ্যে, প্রথম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যা লিখবে সেগুলো সবচেয়ে বেস্ট হবে। সো ধরো ওখানে গ তুমি পারো নাই, পারতেছো না, গ ফাঁকা রাখে দাও, চিত্র গ্রাফ এগুলো ফাঁকা রাখে দাও, ওখানে স্পেস রাখে দিবা, বড় স্পেস। ধরো গ তুমি নর্মালি লেখো হাফ পেজ, তুমি 1 পেজই ফাঁকা রাখে দাও, দেন তুমি বাকি সবগুলো অ্যান্সার করার পরে লাস্টের 10 মিনিট 20 মিনিট 30 মিনিটে তুমি সুন্দর মতো ওটা অ্যান্সার করলা। এবং অবশ্যই পরীক্ষার আগে লাস্ট 10 মিনিট রিভাইজ দেওয়ার জন্য রাখবা, যদিও এই 10 মিনিটে খুব একটা ভুল পাওয়া যায় না, ভুল পাইলে কিছু করারও থাকে না, বাট মনের শান্তি, এটা পরবর্তী এক্সামের জন্য ব্রেনকে রেডি করে। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের আগে অবশ্যই খাতা রেডি করে ফেলবা। প্র্যাকটিক্যাল এক্সামের দিন পরিপাটি হয়ে যাবা, কোনো উগ্র ব্রেসলেট, তারপর হলো রিং, চুলের মনে করো আমি যে কাট দিয়ে রাখছি এই কাট মার দিয়ে যাবো না, ভদ্র মার্জিত হয়ে যাবা, যা ওখানে লিখতে দিবে, যতটুক লিখতে দিবে ততটুক লিখবা, খাতাটা দিবা, এবং স্যাররা যখন ভাইভাতে ডাকবে ভদ্রভাবে যতটুক কোশ্চেন তুমি জানো ততটুকুই বলবা, না জানলে সরি স্যার আমি এটা জানি না। মেজরিটি অফ দ্য টাইম বাংলাদেশের প্র্যাকটিক্যালটা জাস্ট ফর শো, তুমি অ্যাটেন্ড করে ভদ্র থাকলেই স্যার তোমাকে 20+ দেয়, আর একটু ভালো যদি করতে পারো 25 দেয়। ঠিক আছে, এটা গেল। লাস্ট বাট নট লিস্ট, পরীক্ষার হলে কাটাকাটি এবং স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করবা, ট্রাই করবা বড় করে লেখার, যাই লেখো বড় করে লিখবা, ম্যাথ করলে বড় করে করবা, এবং খাতাটার মধ্যে বিউটিফিকেশন করবা, ট্রাই করবা যে ধরো নীল কালি দিয়ে প্রশ্নগুলো লেখা, পয়েন্টগুলো একটু মার্ক করে দেওয়া, একটু আন্ডারলাইন করে দেওয়া, প্রশ্নে বা পেজের মধ্যে পিটিও লিখে দেওয়া, অর্থাৎ খাতাটাকে যত ডিফারেন্টলি উপস্থাপন করতে পারবা, এগুলো নিয়ে আমি আরো অন্যান্য অনেক ভিডিওতে কথা বলছি, বাট যত ডিফারেন্টলি উপস্থাপন করতে পারবা তত ভালো। এই পুরো এসএসসি পরীক্ষা চলাকালীন যেই আরেকটা পাপ, এটা হলো লাস্ট ওয়ার্নিং, এটা লিখে রাখতে পারলে, হ্যাঁ, দুইটা জিনিস নিয়ে চিন্তা করবা না। এক হলো এইচএসসি তে কি পড়া হবে, কি হবে, ভাই তোমার এক বন্ধু ক্যালকুলাস অলরেডি শুরু করে দিছে, ওদেরকে মনে করো ধরো জুতা খুলে মারবা এবং জুতার মধ্যে গবল লাগায় মারবা,
কারণ এইচএসসির লাইফটা আরো পরে, অনেক পরে, এসএসসির পরে অ্যাটলিস্ট 1 মাস এইচএসসি নিয়ে চিন্তাও করবা না। তোমার বন্ধু যদি বলে মামা আমি তো এমআইটিতে চলে গেছি, বলবো সাবাস মামা, আমার জন্য একটু ডাব সাবান পাঠায় দে, ঠিক আছে? পরে আমরা এইচএসসি নিয়ে তোমাকে গাইড করব। দিস ইজ এ ভেরি লং জার্নি এইচএসসি। আর কলেজ অ্যাডমিশন নিয়েও চিন্তা করবা না, ঠিক আছে? কলেজ অ্যাডমিশন নিয়েও চিন্তা করবা না, তুমি আগে এই এসএসসিটা দেও ভাই, এসএসসিটা শেষ হোক, তারপরে আমরা কলেজ অ্যাডমিশন, এইচএসসি এভরিথিং এক্সপ্লোর করব। আমি আনাস পেতুস তোমাকে কথা দিচ্ছি, তুমি ফ্রিতে এগুলা প্রত্যেকটা সার্ভিস আমার কাছে পাবা। তারপরে তুমি আমার পেইড প্রোগ্রামে আসলে না আসলে নাই। বাট এই যে পরীক্ষার মাঝখানে এইসব নিয়ে যখন পাপির মতো কাজ করবা, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে পারো যে এলাকার মধ্যে তোমার মা যদি চায়, গার্ডিয়ান যদি থাকে, ওনারা যদি কোনো টিচারে বুকিং দিতে চায়, নাম দিয়ে আসতে চায় 500-700 টাকা দিয়ে, দ্যাটস ওকে, দ্যাট ক্যান বি ডান, বাট ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এইচএসসি অর কলেজ অ্যাডমিশন। এসএসসি শেষ হবে, দেন ইউ গো। তো সর্বশেষ একটাই কথা, ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে ফেলিও। কিন্তু একটা কথা বলবো যে এই এক্সামটা কিন্তু তোমার ইউনিফর্ম পরে দেওয়া সর্বশেষ এক্সাম হচ্ছে। সো নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবা, এবং অ্যাটলিস্ট বেস্টটা এই জন্য দিবা যে যদি কোনোদিন এই আগামী কয়েক বছর পরে স্কুল ড্রেস পরা এই ছবিগুলো দেখে অনেক কান্না লাগবে, অনেক কষ্ট লাগবে, তো যদি অ্যাটলিস্ট ওই ছবিগুলো দেখো, তোমার মনে যাতে একটা গুড মেমোরি থাকে যে না, আমি আমার এন্ডে যতটুকু পসিবল ছিল ততটুকু দিছি। হ্যাঁ, এখন 5 পাই, 4 পাই, 3 পাই, যা পাই, অ্যাটলিস্ট ইউ উইল নো যে ইউ হ্যাভ গিভেন ইউর বেস্ট শট। এটুকু ছিল আজকের ভিডিওতে। বেস্ট অফ লাক এসএসসি 26। টাটা।